তো মানুষের চেয়ে বেশি মর্যাদাবান যদি ফেরেশতাকে দেখানো হয়, সেই ফেরেশতা আবার আদমকে সেজদা দিল কি করে? আদমকে যেখানে সেজদা দিয়েছে, আদমে যেখানে সেজদা গ্রহণ করেছে, তাহলে সেই আদম জাতের মানুষের তো ফেরেশতারা সেজদা করবে। মানুষ যেখানে থাকবে, মানুষের পিছনে পিছনে আল্লাহর ফেরেশতাগণ থাকবে পাহারাদার হিসাবে। আমরা কারা এই সমস্ত মন্তব্য করে চলি যে মানুষের চেয়ে ফেরেশতা বড়, ফেরেশতার চেয়ে কোরআন বড়। কোনো একটা মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় কোরআন বড় নাকি মানুষ বড়, বেশিরভাগ মানুষ এই আপাততি মানুষে বলে ফেলে যে কোরআন বড়। কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর পবিত্র কথা। কিন্তু আল্লাহ তো স্বয়ং মানুষের মধ্যে লুকান্ত রয়েছে, বসবাস করে যাচ্ছে। আর পিতা আদম আলাইহিস সালামের বলা সময়তে বলা হয়েছে ইন্নাল্লাহা খালাকা আদামা আলা সুরাতিহি। তাহলে যেখান থেকে আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, সেই আদম সূত্রের মানুষের মধ্যে তো আল্লাহ রয়েছে। কাজে আমাদেরকে এই কথা বুঝতে হবে যে আদমকে শুধু মাটির আদম বলা যাইতে পারে, সেটা হলো হাদিস কোরআন অনুযায়ী শরীয়তের প্রকাশ। আর জ্ঞান ভিত্তিতে অবশ্যই পিতা আদম আলাইহিস সালামও নূরের আদম। সুতরাং যারা সীমাবদ্ধিত অবস্থানে অবস্থিত, তারা কখনো নূরের জগতে যাইতে পারে না। আর যারা নূরের জগতে যাইতে পারে, তারা মাটির মধ্যে নূরকে খুঁজে পায়। আর এইভাবে নূরকে খুঁজে পায় যে হাদিসের মধ্যে প্রমাণিত আছে, আল্লাহর নূর হইতে নবীর নূরের পয়দা, নবীর নূর হইতে সারা জাহান। এই নবীর নূর হইতে এক ফোঁটা নূর ঝরলে সেই নূর দিয়ে একটা তরল পদার্থ সৃষ্টি হয়। যে তরল পদার্থটা সৃষ্টি হচ্ছে, যার নাম নির্ধারণ করা হয়েছে যেমন জল বা পানি। এই পানি সৃষ্টি হয়েছে বটে, কিন্তু পানির মধ্যে কোনো লড়ছড় নাই, স্থির রয়েছে, নিস্তব্ধ। আর নিস্তব্ধর কারণে এখানে পানির মধ্যে সচলতা যখন প্রয়োগ করা হয়েছে আল্লাহর হুকুম ইচ্ছাতে, সেখানে আরেক ফোঁটা নূর দিয়ে বাতাসকে পয়দা করা হয়। এই বাতাসকে যেখানে পয়দা করা হয়েছে, বাতাস যখন পানির মধ্যে মিশ্রণ হয়ে গেছে বা স্পর্শিত হয়ে গেছে, তখনই পানির মধ্যে একটা প্রাণ ফিরে পায়। পানি চলাচল করতে পারতেছে, পানির মধ্যে খেলাধুলা হচ্ছে, মানে আসা যাওয়া চলাচল বৃদ্ধি হচ্ছে। এখানে পানি তো একটা সময় পর্যায়ে জৈবন লাভ করে। যে সময় মধ্যে জৈবন লাভ করছে, সেই সময়ের মধ্যে পানির সাথে একটা সংঘর্ষণ হয়। যেমন মেঘের সাথে একটা সংঘর্ষণ হলে বিদ্যুৎ চমকায়, ঠিক তেমনি পানির মধ্যে থেকে যে সংঘর্ষণ একটা বিদ্যুৎ চমকাইয়া সেখান থেকে অগ্নিরূপের একটা বস্তু পয়দা হয়। যাই হোক, এটা হাকিকতের একটা অংশ। অগ্নিটা হলো হাকিকতের একটা অংশ। আগুনে আর পানিতে দুইয়ের মধ্যে মিশ্রণ হলো আল্লাহর ইচ্ছাতে, মিশ্রণ হয়ে দুইয়ের মধ্যে একটা সংঘর্ষণ সৃষ্টি হলো। আবার সেই সংঘর্ষণের মধ্য থেকে কিছু ফেনা সৃষ্টি হলো পানির মধ্যে থেকে। যেমন ঢেউয়ের একটা ফেনা আছে, সাদা সাদা কুলের মধ্যে হেলে দুলে শুকনোর মধ্যে দেখা যায়, এরকম একটা ফেনা রূপ ধারণ হলো বা আকার ধারণ করলো। সেখান থেকে মাটির পয়দা হলো। এই মাটির থেকে বিশাল মাটির পয়দা হলো। এই বিশাল মাটির মধ্য থেকে পিতা আদম আলাইহিস সালামকে নির্মাণ করা হলো। যখন পিতা আদম আলাইহিস সালামকে নির্মাণ করার জন্য ফেরেশতাগণকে হুকুম করলো মাটি আনো, বারে বারে একাধিক ফেরেশতা ফিরত আসলো। অবশেষে আরজাইল আলাইহিস সালাম মাটির কাছে অবস্থান করলো মাটি আনার জন্য। যখন মাটির মধ্যে হাত দিল, তখন মাটি চিৎকার দিয়ে বলছিল, আরজাইল, যদি আমার জৈবনকাল থাকতো তবে তোমার মতো আরজাইলকে আমি আজকে ফিরত দিতাম না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সময়ের মধ্যে পিতা আদম আলাইহিস সালামকে নির্মাণ করার জন্য মাটি আনা হলো, সেই সময় মাটির বিদ্ধ অবস্থান ছিল। এখান থেকে আমরা বুঝতে পারি যে আগুন, পানি, মাটি, বাতাস সবকিছুরই একটা সৃজন, জৈবন এবং বিদ্যুর অবস্থান আছে। কাজে সেই সিস্টেম নিয়মটা মানুষের মধ্যে রয়েছে। আমরা সবকিছুর মূলে বুঝবো যে অবশ্যই পিতা আদম আলাইহিস সালামকে 5 বস্তু দিয়ে পয়দা করা হয়েছে। এই 5 বস্তুর মধ্যে যে বস্তু থেকে আগুন, পানি, মাটি, বাতাস পয়দা করা হয়েছে, সেই বস্তুটাকে অবশেষে দেওয়া হয়েছে। ঠিক তেমনি সকল নবীর পরে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নূর দিয়ে আসমান জমিন পয়দা করা হয়েছে, তাকে আল্লাহর হাবিব পরিচয় প্রদান করিয়া অবশেষে জগতে প্রেরণ করেছেন এবং 2 কুলে বাদশা ঘোষণা করেছেন।